মল্লিকা ঘোষ ভাই দিদি গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল থিংস। আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ এখন থেকে আমার সব বিয়ের ব্লগ আসতে চলেছে। তোমরা এই আজকের ব্লগটা পেয়ে নিশ্চয়ই অনেক অবাক হয়েছে যে কি হলো, কবে হলো, কিছুই তো জানতে পারলাম না। হ্যাঁ, আমি চেয়েছিলাম সবাইকে পরেই জানাতে, বিয়ের ঠিক 2-3 মাস আগে জানাতে আমার এই ইউটিউবের ফ্যামিলি মেম্বার্সকে। আজকে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যাচ্ছে বিয়ের পাকা কথা বলতে। এটাকে আমরা বলি পাটিপত্র করতে যাওয়া হচ্ছে। আগের বছর 2024 সালের লক্ষ্মী পুজোর পরের দিন 17ই অক্টোবর আমাকে দেখতে এসেছিল ওদের বাড়ির তরফ থেকে। দেখাশোনার পর কিছুদিন আমরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নিই, তারপর দুই বাড়ির তরফ থেকে আমাদের দুজনকে পছন্দ হয়ে যাওয়ায় এখানেই আমার বিয়ে ঠিক হয়। আর তার ঠিক 1 মাস পরই 27শে নভেম্বর 2024-এ আমার বিয়ের পাকা কথাটা হয়ে যায়, যেই কারণে আজকে ওদের বাড়িতে আমাদের আসা। কিন্তু যাদেরকে ঘিরে এত কিছু, তাদের মধ্যে আমি উপস্থিত রয়েছি, আরেকজন আজকে বাড়িতে উপস্থিত নেই, কারণ উনি জার্মানিতে থাকেন। ওখানেই ওর পড়াশোনা, তারপর চাকরি বাকরি সব ওখানেই। ও সফটওয়্যার ডেভেলপার। আর বললাম না যে 17ই অক্টোবর ওরা এসেছিল আমাকে দেখতে, তার ঠিক 22 দিনের মাথাতেই ও চলে গেছে জার্মানিতে। বলতে পারো কাইন্ড অফ লং ডিস্টেন্স রিলেশনশিপে আমি আছি। প্রতি বছর দুর্গাপুজোতে ওরা বাড়ি আসে, কিন্তু এতদিন অপেক্ষা করলে তো বিয়ের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো হবে না। তো সেই কারণেই আজকে পাকা কথাটা সেরে নেওয়া হচ্ছে, যাতে এরপর বিয়ের টুকটাক কেনাকাটা বা অন্যান্য নিয়ম কানুনগুলো শুরু করা যায়। আর এই যে কাগজগুলো এখন দেখছো, এটাই হচ্ছে পাটিপত্র। এই কাগজটার মধ্যে পাত্রপক্ষ পাত্রীপক্ষের নাম, তাদের মা বাবার নাম, আরো অনেক কিছু লেখালেখি দিয়ে একটা ফাইনাল কথাবার্তা এখানে লেখা হয়েছে, যেই লেখাটা আমি লিখেছি। আর এই কাগজটা আমি একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করেছিলাম, যদিও আমার লাস্ট মোমেন্টে গিয়ে মন মতো করে দিতে পারিনি। এটা অ্যাকচুয়ালি প্লেন কাগজে লিখতে হয় ঠাকুরের সামনে বসে, আর আমি একটু অন্যরকম কাগজটাকে একটু ইউনিক বানানোর চেষ্টা করেছি আর কি। আর এই দুটো কাগজে একই জিনিস লেখা রয়েছে, সবাই সাক্ষী দেওয়ার পর মানে সিগনেচার করার পর যে বিয়ে ফাইনাল সবাই জেনেছে আর সবার তাতে মত রয়েছে। তারপর এই কাগজটার একটা ছেলের বাড়িতে থাকবে, একটা মেয়ের বাড়িতে থাকবে। আর এখন ঠাকুরের সামনে পুজোয় বসা হলো, একটা ঘট পাতা হবে আর ঘটের সামনে কাগজ দুটো রাখা হবে। তারপর যেই দই মিষ্টিগুলো আমাদের বাড়ির তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো রাখা হয়েছে, তার সাথে পান সুপারি আলতা সিঁদুর সমস্ত কিছু ঠাকুরের সামনে রেখে আমাদের উদ্দেশ্যে একটা পুজো দেওয়া হবে। আলিমান গোত্রস্য শ্রীযুক্ত কার্তিক শাহ ও আলিমান গোত্রা রাজকুমারী সমাপ্তি শাহ ও আলিমান গোত্রা কুমার শ্রেষ্ঠ শাহ শুভ বিবাহ কারণ ওম ওম এটা পরিচালিত দীপায়নতা পরিচালিত বনস্পতি রাসদীপ ধূপায়ন অধিপতয় দেবয়া শ্রী বিষ্ণু সম্প্রদায় প্রজাপতায় ওম সার্বনন্দন মঙ্গলম বরেণ্যম শুভম নারায়ণ নমো শ্রীতম ওম পুষ্পাং বাস্তুপাং সচন্দনন্দ পুষ্পাং কুল দেবতায় নমঃ ওম ইন্দ্রং পুজো হয়ে যাওয়ার পর সকলে আরতির তাপ নিচ্ছে। আর এই মাত্র তোমরা যাকে দেখলে যে ফোনেও আরতির তাপ দিচ্ছে, উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। যেহেতু ও উপস্থিত নেই তাই ভিডিও কলে ও পুরো অনুষ্ঠানে থাকার চেষ্টা করেছে, তাই ভিডিও কলেই ওকে আরতির তাপ দেওয়া হচ্ছে। আর এই যে পুজো হয়ে যাওয়ার পর ওই কাগজ দুটোর ওপরে 5টা করে সিঁদুরের ফোঁটা আর 5টা হলুদের ফোঁটা দিতে হবে। হলুদটা আগে থেকেই কুটে রাখা হয়েছিল। আর তারপর একটা কাঁচা টাকা 1 টাকা নিয়ে তাতে সিঁদুর মাখিয়ে সেই টাকাটার ছাপ দুটো কাগজেই দেওয়া হলো। এরপর
ধান দুর্ব দিয়ে এটা ঠাকুরের সামনেই কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে। আরেকদিকে 5 জন এও মিলে 5-7 জন এও মিলে আর কি এবার সিঁদুর খেলা হবে, তার সাথে হলুদ কুটে রাখা হয়েছিল যেটা হলুদ দিয়েও হলুদ খেলা হবে। আমি নিজের বিয়েতেই বলতে পারো এই নিয়ম কানুনগুলো দেখছি, আগে আমার জানাও ছিল না, আমার মাও খুব একটা জানতো না, কিন্তু লালমাসি এই ব্যাপারে সবকিছু জানে, তাই লালমাসি বেশিরভাগ দায়িত্ব নিয়ে কাজগুলো করা বলো করছে, তোমরা দেখতেই পারছো। এবার যে পান সুপুরি মিষ্টিগুলো ঠাকুরের সামনে দেওয়া হয়েছিল সেখান থেকে একটা করে সুপুরি পান আর মিষ্টি নিয়ে 5 জন এও 5 জনকে দেবে, এটাই নাকি নিয়ম। আর যাকে যেই মিষ্টি বা সুপুরি পানটা দেওয়া হয়েছে তাকে সেই পানটা একটু হলেও মুখে দিতে হবে। আসলে এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেই সবাই সবাইকে জানাতে পারবে যে বিয়ে ঠিক হয়ে গেছে, তাই বলে মিষ্টি মুখ করানো যায়, সেই কারণেই অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা করা। পাত্রপক্ষের বাড়িতে বসেই যেরকম 5 জন এওকে মিষ্টি পান সবকিছু দেওয়া হলো, সেরকম আমাদেরও বাড়ি আসার পর মাকেও ঠাকুরের সামনে ঘট পাততে হয়েছিল। ঘট পেতে ঠাকুরকে জানিয়ে তারপরে এই পুজো দেওয়া পান আর মিষ্টি নিয়েই আমাদের পাড়ার 5-7 জন এওকে সেই মিষ্টি আর পানটা দিতে হয়েছে। আর তার সাথে সবাইকে মিষ্টি মুখ করিয়ে জানানো হয়েছে যে বিয়ের পাকা কথা হয়ে গেছে। আসলে আমাদের বাড়িতে অনেক নিয়ম কানুন, অনেক ছোট ছোট নিয়ম কানুন আছে যেগুলো আমার মা ভীষণ মানে। আর আমি দেখেও এসেছি মা ছোটবেলা থেকে পুজোর ক্ষেত্রেও এত নিয়ম কানুন মানে, সেই জায়গায় তো এটা আমার বিয়ে হচ্ছে, মা তো এই নিয়ম কানুনগুলো মানবেই। তো পুজো আচ্ছা হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ বিতরণ করা হয়েছে, আমি বেড়ে দিচ্ছিলাম লালমাসি আর আমি সবাইকে। আর এই যে তোমরা ওদের বাড়ির সামনে এরকম অগোছালো নোংরা অপরিষ্কার দেখছো, কারণ ওদের বাড়ি এখনো কমপ্লিট হয়নি, প্রায় 7-8 মাস মতো লেগে গেছিল বাড়িটা কমপ্লিট হতে, তখনও আর কি বাড়িটা ইন্টেরিয়ারের কাজ চলছিল, পুরো বাড়িটা অগোছালো হয়েছিল, সেই কারণে এরকম মানে চতুর্দিক অগোছালো নোংরা দেখতে পাচ্ছ। আমাদের বিয়ের আগে সবকিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, মানে সবকিছু কমপ্লিট হয়ে যাবে বাড়ি ঘর দুয়ার, কারণ এখনো তো বিয়ের প্রায় বেশ কিছুদিন সময় হাতে রয়েছে। আর এটা তো অনেকদিন আগের ভিডিওটা তোমরা দেখছো, সেই কারণেই। যাই হোক, এদিকে পুজো আচ্ছা সবকিছু হয়ে যাওয়ার পর এবার বাড়ির ভেতরে যাওয়ার পর আমি দেখলাম এখানে রান্না বান্নার আয়োজন করা হচ্ছে। আর এই যে দুই পাশেই একটা গ্যাস নেওয়া হয়েছে, মানে গ্যাস ওভেন যেটা রেগুলার তাতেও রান্না করা হচ্ছে, আর প্লাস যেই বড় গ্যাসটা দেখছো কড়াই, ওটা ওদের বাড়িরই, সেটা নামানো হয়েছে এই অনুষ্ঠানের জন্য। এই ছোট গ্যাসটাতে এখন কাতলা মাছ ভাজা হচ্ছে, আগেও পাবদা মাছ ভেজেছিল পুতুল দিয়ে আমি দেখেছি, এইটাতে অ্যাকচুয়ালি ভাজা হচ্ছে, আর এটাতে আর কি কষিয়ে টষিয়ে রান্না করা হচ্ছে বড় ওভেনটাতে। আর এখন হচ্ছে পাবদা মাছের ঝাল না সর্ষে পাবদা মতো করা হয়েছিল, আর কাতলা মাছের কালিয়া সামথিং কিছু হচ্ছে। যাই হোক, আমার রান্নাবান্না এরকম বড় কড়াইতে দেখতে ভীষণই ভালো লাগে, তো আমি মাঝে মাঝে একটুখানি রান্নাবান্না দেখছিলাম, মাঝে মাঝে আবার আমার হবু বরের সাথে একটুখানি ভিডিও কলেও কথা বলছিলাম, উনি আবার অফিসে যাচ্ছেন এবার, এতক্ষণ পুজো টুজো ছিল, মানে সবকিছুর মধ্যেই আমাদের সাথে ছিল। তারপর আমি ওপরে আমাদের ঘরে এসে দেখি ওখানে সকলে বসে আলোচনা করছে অনেক বিষয়ে, আর তার সাথে যে পাটিপত্র দুটো ঠাকুরের সামনে রাখা হয়েছিল সেই কাগজ দুটোও নিয়ে আসা হয়েছে ওখানে সিগনেচারের জন্য। এরকম পাত্রপক্ষ পাত্রীপক্ষ বলে আমি আলাদা করে জায়গা করে রেখেছিলাম সবার সাক্ষী দেওয়ার জন্য। আর যেহেতু আমি নতুন জীবনে পা দিতে চলেছি, তাই চাইবো তোমরা সকলে আমার জন্য শুভকামনা করো, আমার সাথে থাকো। আর আমার ইউটিউব ফ্যামিলিতে যারা আমার থেকে অনেক বড় বয়স্ক গুরুজনরা রয়েছেন, তারা আমাকে আশীর্বাদ করবেন মন ভরে, যেন আমি নতুন জীবনে সুখী হতে পারি। আর যেহেতু 2024 এই পাকা কথাটা হয়েছে, আর আমার বিয়ের ডেট ফাইনাল করা, মানে আমার ইচ্ছে ছিল যে 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি এরকম শীতের দিকটাতে একটুখানি বিয়েটা আর কি হবে, সেই কারণে তখনও পঞ্জিকাটা বেরোনি বলে সেদিন আমি ডেটটা অ্যাকচুয়ালি লিখতে পারিনি, এছাড়া বাকি নিয়ম কানুনগুলো সেদিনই পালন করা হয়ে গেছিল। তারপর যে 26-এর পঞ্জিকাটা বেরিয়ে যায়, সাথে সাথেই ডেটটা ফাইনাল করা হয়, আর আমি ওই জায়গাটাতে ডেটটা লিখে দিই, তো তার জন্য তোমরা একটু ফাঁকা দেখতে পাবে এখন। আর এইদিকে তো সবাই খেতে বসে পড়েছে, নিচে এসে দেখি আমি তখনও বসিনি, মানে আমার বাপের বাড়ির লোকজনের সাথে আমি তখনও খেতে বসিনি, আমি পরের ব্যাচে আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে খেতে বসেছিলাম। আর সেদিনের দুপুরের মেনুতে ছিল ডাল, চিপস, 2 রকমের মাছ, সেটা তো তোমাদেরকে আগেই দেখালাম আমি রান্নার সময়, আর এছাড়াও চাটনি পাঁপড় মিষ্টি যা থাকে আর কি মেনুতে, কারণ মাংস তো খাওয়াবে না, আমাদের শুভ অনুষ্ঠানে মাংস খাওয়ানোর কোনো নিয়ম নেই। আর এখানে এই যে আমার দাদার পাশে যাকে দেখতে পাচ্ছ, উনি আমাদের বাড়িতে চাল দিতেন, উনিই আসলে আমাদের এই দুই বাড়ির তরফ থেকে সম্বন্ধটা ঠিক করে দেন। তো খাওয়া দাওয়ার পর এই যে বিকেলবেলার দিকে আমরা তারপর বাড়ির দিকে রওনা হয়ে যাই, হাতে আমার পাটিপত্রটা রয়েছে। তোমাদের কারুর যদি কোনো রকম কোশ্চেন থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, পরের ব্লগে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে মন ভরে আশীর্বাদ করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।